বৃহস্পতিস্তা নিযুক্ত মক্তুমধ্যং ওং আন্ন পূজাং জনয়তু ওং বৃহস্পতিস্তা নিযুক্ত মক্তুমধ্যং ওং বৃহস্পতিস্তা নিযুক্তং সমনক্তুজমা অদুর্মঙ্গলী কন্যা পথিলোক মহাবিশ ওং সন্দেহবদ্বিপদে ওং সং চতুষ্পদে ওং সমাজন্তু বিশ্বদেবা সমাপো পুরাণিনু সংগতরিষ্যা সংঘাতা সমুদ্রষ্ট কতক্ষণ এভাবে বসে থাকবে ওরা? এবার তো বড়দের প্রণাম করে আশীর্বাদ নেওয়া উচিত। ওয়েট আন্টি, জাস্ট আ মিনিট। বৌদির একটা সিঁদুর পরা লুক তুলে নি, তারপরে নয় আশীর্বাদটা হবে। যা করা তাড়াতাড়ি করো। এভাবে বসে থাকাটা না ভীষণ বোরিং লাগে। আরে শেষ অবধি এই মোমেন্টসগুলি থেকে যাবে অ্যালবামে, আর পরে যখন দেখবে তখন একটুও বোর লাগবে না। কিন্তু তখন আর আমার পরিশ্রমের কথা কেউ মনে করবে না। এই তোমরা একটু দাঁড়াও তো, তোমরা সব ভাই বোনের এদিকে এসো তো, একটা পিকচার তুলি তোমাদের। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো পিসো। হ্যাঁ একটু এদিক করে। বৌদি প্লিজ, বিয়ে হয়েছে, একটু মুখটা তোলো, হাসো। দাদা ক্লোজে আয়। স্মাইল স্মাইল। এই তো আরেকটা হবে, আরেকটা হবে, ক্লোজে। দাদা প্লিজ। অনেক ফটো তোলা হয়েছে, বাস এবার বন্ধ করো। থাক থাক থাক, আজ তুমি আমার বাড়ির লক্ষ্মী হয়ে আমার একমাত্র ছেলের বউ। তোমার দায়িত্ব কিন্তু অনেক বেড়ে গেল শ্রেয়া। তোমাদের নতুন জীবন সুখী হোক এই আশীর্বাদ করি।
ভাইসান, আজ যে আমি কতখানি খুশি সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমরা সুখী হোক, তোমাদের দাম্পত্য জীবন সুখী হোক। যাও, প্রণাম করো। আরে আরে থাক থাক থাক। ও মা, থাকবে কেন? আপনি তো প্রণাম কালচারে অভ্যস্ত, তাই না? আর রূপমের শ্বশুর হয়েছেন, আপনার তো বিশাল জামাই ভাগ্য। প্রণাম নেয়ার এরকম একটা সুযোগ হাতছাড়া করবেন না। জোকিং, কিছু মনে করবেন না। মিসেস সরকার, আপনার হিসেব মতো আমার বৌমা ভাগ্যটিও চমৎকার। তাছাড়া বেআই বেয়ানে এরকম হাসি ঠাট্টা হতেই পারে। বাবা, শুরু হলো পথ চলা, স্নেহ ভরা দুটি হাত আঁকড়ে নিয়ে শৈশব সেই সুরে কখন কেটে যায়, যে সুর আদরে ডাকে আয় খকুয়ায় খকুয়ায় খকুয়ায়। রূপম, আমি আমার সর্বস্ব দিয়ে তোমাকে আশীর্বাদ করছি। তুমি অনেক অনেক বড় হও, সুখী হও। তোমরা সুখী হও, ভালো থাকো। এখন আর মন খারাপ করে কোনো লাভ আছে? বিয়েটা তো আলটিমেটলি হয়েই গেল। সেদিনকে তো আমার কথা পাত্তাই দিলেন না বাবা, শুধু শুধু চ্যালেঞ্জটা নিলেন। তবে চ্যালেঞ্জটা হেরে গেছেন বলে এতটাও মুড অফ করার কোনো মানে হয় না। ওয়েট 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 ওয়েট, হোল্ড হোল্ড, একটা পোর্ট্রেট নিয়ে এইটা, আরেকটা এই জন্যেই আমি মেয়েদের সাথে চ্যালেঞ্জ করি। চ্যালেঞ্জে হেরে গেলে তারা এমন ভাব করে যেন যে জিতেছে তার দোষ, সে জিতেছে কিন্তু তাকেই সরি বলতে হবে। আরে ম্যাডাম শুনুন, আরে আমি তো চ্যালেঞ্জটা জিতলাম, প্রাইজটা দিন, আরে প্রাইজটা দিয়ে যান। থ্যাংক গড রুদ্রবাবু, অবশেষে আপনার সঙ্গে একটু আলাদা কথা বলার অবকাশ পাওয়া গেল। আরে মিস্টার সরকার, কেমন আছেন আপনি বলুন? ডোন্ট বি সো ফর্মাল। এখানে তো আর কেউ নেই যে আমার আপনার কথা আড়াল থেকে শুনে ফেলবে। না না রুদ্রবাবু, ডোন্ট ওয়ারি, আমি আপনাকে জাস্ট অভিনন্দন জানাতে চাইছি। আপনি যেভাবে একজন মেয়ের বাবার দায় উদ্ধার করলেন, জাস্ট ভাবতে পারছি না কজন এরকম কাজ করতে পারি বলুন তো।
আপনার মতো একজন বড় বিজনেসম্যানের মনের মধ্যে যে এরকম একজন সমাজসেবক লুকিয়ে আছে, এটা ভাবতেই খুব গর্ববোধ হচ্ছে। হ্যাটস অফ টু ইউ। আরে এভাবে আমাকে লজ্জা দেবেন না মিসেস সরকার, প্লিজ। আর ওইসব সমাজ সেবক টেবক ওসব কিছু নয়। আপনি তো জানেন রূপম আমার একমাত্র ছেলে। আমি চেয়েছি শুধু আমার ছেলের মুখে একটু হাসি ফোটাতে, ব্যাস, এর বেশি আর কিছু না। বাস এইটুকু? রুদ্রবাবু, এটা আমার ভাবতেই ভীষণ অবাক লাগছে যে শুধুমাত্র আপনার ছেলের ভালো লাগবে বলে আপনি এত বড় একটা ডিসিশন চটজলদি নিয়ে নিলেন। প্ল্যানটা কি? আমাকে বলতে পারেন, আপনি নিশ্চিন্তে বলতে পারেন। ইনফ্যাক্ট আমি আর আপনি তো একই কয়েনের এপিট আর ওপিট। আমার কাছে শুধু শুধু সংকোচ করছেন কেন রুদ্রবাবু? দেখুন মিসেস সরকার, আমি বলছি যে কি আঙ্কেল, আপনি এখানে? আপনাকে তো ভেতরে সবাই খুঁজছে। চলুন, অনেক রাত হলো, ডিনারটাও কমপ্লিট করে নেবেন। আন্টি, আপনিও চলুন। তোমরা এসো, আমি আসছি। ওকে, চলুন মিসেস সরকার, ডিনারটা সেরে আসুন, আমি আসছি। আয়ুষ্মান, ওরে সব তো হলো রে, একটা কিন্তু আমার কথা মনে হচ্ছে। এই দেখ, লাল মখমল। তাই তো? হ্যাঁ, লাল মখমল পাতা আছে। লাল রং দেখে সারা যদি একবার শ্রেয়া, কি হবে? এটা তো হাসির কি আছে? আরে না, একটু বেশি খেয়ে ফেলেছি। আপনারা জানেন না, অতিথি হচ্ছে নারায়ণ। নারায়ণকে নিয়ে কিন্তু একদম হাসাহাসি করবেন না। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু ভুঁড়ির ব্যায়াম করতে যাব। সারাদিন যা গেল না। ভুঁড়ির ব্যায়াম? সেটা কি জিনিস গো? হে বাবা, ভুঁড়ির ব্যায়াম জানো না? আরে খাওয়ার পরে মানুষে নর্মালি যেটা করে, বাংলায় বলে শবাসন। থাক থাক, আর ভুঁড়ির ব্যায়াম এখন দেখাতে হবে না। এ বাড়িতে সারা রাত বাসন জাগতে হবে। ডাকো ডাকো, সকলকে ডাকো। ঠিক। ওকে ঠাকুমা, আমি তাহলে ঘুমটাকে আমার নিউ ফোল্ডারে রেখে আসছি। আপনি 5 মিনিট ওয়েট করুন, আমি সবাইকে ডেকে আনছি। না না, কাউকে ডাকতে হবে না, বাসর টাসর ডাকতে হবে না। ও মা, ও আবার কি কথা ইন্দ্রিলা? বিয়ে বাড়ি বাসর জাগা হবে না, তা কখনো হয়? দিদুন, এটা কি বিয়ে বাড়ি নাকি? বিয়ে বাড়ির কোনো মজা আছে বলো তো? ওইসব বাসর টাসর বাদ দাও তো, তার চেয়ে ভালো সবাই রেস্ট নিক। তা বললে কি চলে ভাই? মানুষের জীবনে কত ঝড় ঝাপটা আসে, সবগুলোকে যদি সে মনে রাখে তাহলে মানুষ বাঁচবে কি করে? তার থেকে সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে নতুন করে ভালোভাবে সুন্দরভাবে কি করে বাঁচা যায় সেই চেষ্টা করা উচিত। তাছাড়া বিয়ে বাড়ির সব তো আচার অনুষ্ঠান ঠিক মতোই হয়েছে, তাহলে বাসর ঘরটা হবে না কেন শুনি? কি জানি দিদুন, শ্রেয়াকে আর রূপমদাকে দেখে আমার মনে হচ্ছে ওরা কেউই বাসর জাগার মুডে নেই। জোর করে তো আর হাসি ঠাট্টা করা যায় না। না না, শ্রেয়া আর রূপম যদি বাসর জাগে না, দেখবে ওদের মুড কিরকম ভালো হয়ে যাবে। ঠিক তাই, মিনা ঠিক বলেছে, আমারও তাই মত। রে,
শ্রেয়া তো রূপমকে নিয়ে কাল থেকে সংসার পাততে শুরু করবে। আজকের এই বাসর ঘরে তারই প্রস্তুতি হয়ে যাক। সায়ন, তুমি বাবা সকলকে ডেকে আনো, বলো এই বাসর ঘরেতে গান গাইতে হবে, নাচতে হবে, কত কি হবে। যাও যাও যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। আসলে বিগ্রহ কোথায় কোন মুডে আছে আমি দেখে আসছি। কোনো ব্যাপার না, আমি আসছি। আপনাকে ভেতরে সবাই ডাকছে।